যে কোনো বিপদে পড়লে আপনি সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ুন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আসবে। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন। যখনই বিপদে পড়বেন সূরা ইয়াসিনের একটি আয়াত পাঠ করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই আমলটি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, একটা সময় কাফেররা ক্ষুব্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আগ্রহ হলো। যখন কাফেরদের কুরাইশদের সবচেয়ে বড় বড় যে নেতারা ছিল তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করার জন্য আসলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কুরাইশ আপনার উপর অ্যাটাক করতে আসতেছে, আপনি এখনই হিজরত করে মদিনায় চলে যান, হিজরত করার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে তিনি হিজরত করার জন্য বের হয়ে গেলেন। যখন তিনি বের হলেন, বের হওয়ার পরেই দেখলেন যে কাফেররা তার সামনে এসে হাজির হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে ফু দিলেন এবং এই মাটিগুলো যখন তাদের চোখে মারলেন, সমস্ত মানুষের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিগুলো দিয়ে দিলেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে এমন ব্যবস্থা করে দিলেন তারা আর দেখতে পেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন, তারা টেরও পেল না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি আয়াতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন। আয়াতটি হচ্ছে 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা যদি আমরা পড়তে পারি, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, যে কোনো বিপদে পড়লেই আপনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আপনার জন্য সাহায্যের ব্যবস্থা করবেন। আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গায়েবী ভাবে সাহায্য করতে পারে। এজন্য বিপদে পড়লেই আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লেই আল্লাহর কাছে চাইতেন, সাহাবায়ে কেরামরাও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ফাযকুরুনি আযকুরকুম, যে যদি কোনো বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে অবশ্যই স্মরণ করব। এজন্য বিপদে পড়লে আমরা সব সময় চিন্তা করব যাতে করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি এবং আল্লাহ তাআলার কাছেই চাইতে পারি। যখনই বিপদে পড়ব, কোনো মানুষের কাছে না গিয়ে, নেতার কাছে না গিয়ে, এমপির কাছে না গিয়ে, মন্ত্রীর কাছে না গিয়ে, যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, এই ব্যবস্থাপনা সবসময় আমার অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।